नमस्कार बंधुरा आज के आमी तोमादेर देखाबो किभाबे बाड़ीते खूब सहजेई झुरी झुरी आलू भाजा बानानो जाए। एटा तोमरा अनेक दिन स्टोरও करे राखते पारबे। एटा खूब सहजेई बानिये फेला जाए एबं अनेक दिन स्टोरও करे राखा जाए, एते कोनो असुविधा हय ना। तो देखो आमी प्रथमे दुटो बड़ो साइजेर आलू नियेछि। आलू दुटोके भालो करे धुए नियेछि। एबार एकटा चाकुर साहाज्ये एई आलुर चोकलागुलो भालोभाबे छाड़िये नेब। खूब भालोभाबे आलुर चोकागुलो छाड़िये निते हबे। आलुर चोकागुलो छाड़ानो हये गेले एबार एकटा बोले आमी खानिकटा भालो जल निये निয়েছি, एकदम सादा जल निয়েছি। एबार एर मध्य आलू दुटोके भालो करे आरेकबार धुए नेब। आलू दुटो धोया हये गेले एबार आमी एकटा स्लाइसार निये नेब। स्लाइसारेर साहाज्ये जेखान दिये आमरा आलुर चिप्सटा काटी ओइखान दिये आमी आलुटाके भालो करे स्लाइस करे बार करे नेब। जेरकम भावे आमरा चिप्स काटी सेई मतो आलू स्लाइसगुलो बार करे नेब। एते कि हबे आलूटा जखन आमी काटबो ताहले आलूगुलो सरु सरु काटा हबे। एमनि तोमरा नीचेर दिके स्लाइस करे निते पारो, किन्तु आमी चिप्सेर स्लाइस करे निये एटाके काटबो। जेहेतु आमी बड़ो बड़ोटाई आमार भालो लागे, ओटा एकदम कुড়ি कुড়ি हये जाय, खूब गुঁড়ো हये जाय, सेटा देखतेও भालो लागे ना। किन्तु एटा देखो स्लाइसटा बेश बड़ो बड़ो हयेছে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আমি এইভাবে এবার দুটো আলু সম্পূর্ণ কেটে নেব। নিয়ে দেখো এখানে একটা বড় বোলের মধ্যে আমি খানিকটা জল নিয়েছি। আলুগুলো কেটে আমি সঙ্গে সঙ্গে সেই জলটার মধ্যে দিয়ে দেব, কারণ আলুগুলো কেটে আমি যদি জলের মধ্যে না রাখি তাহলে আলুগুলো কালো হয়ে যাবে। এইভাবে দেখো আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব, নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলোকে ভালো জলে 3-4 বার করে ধুয়ে নেব, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে। কারণ আলুটা যদি ভালো করে ধুয়ে না নেই তাহলে আলুটা যখন আমি ভাজবো এটা কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তাই যতক্ষণ আলুর স্টার্চটা না বেরিয়ে যাবে আমি ততক্ষণ এটা ভালো জলে ধুতে থাকবো। ধুতে ধুতে দেখবে যখন সাদা জলটা একদম সাদা বেরোচ্ছে আর ঘোলা ঘোলা জলটা বেরোচ্ছে না, তখন বুঝবে যে এটা তোমাদের ধোয়া হয়ে গেছে। এবার দেখো আমার পরিষ্কার জল বেরিয়ে গেছে। আমি এবার আলুটাকে চিপে চিপে একটা খালি পাত্রের মধ্যে তুলে নেব। এবার জায়গাটাকে আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে এখানে আমি একটা পরিষ্কার শুকনো কাপড় পেতে নেব। কাপড়টা যেন একদম শুকনো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আলুটাকে আমি এর উপর ছড়িয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে এর মধ্যে হাওয়া ঢুকে আলুটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আলুর মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু আলুটা মুড়মুড়ে হবে না, একটু চিমসানো ভাব থাকবে। তাই আলুটার জলটা ভালো করে একদম চেপে চেপে একদম মুছে শুকনো করে নিতে হবে। আর শুকনো করতে হলে শুকনো কাপড়ের থেকে কোনো কিছুই হয় না। তাই আমি এবার শুকনো কাপড় দিয়ে আলুর জলটা পুরো চিপে চিপে পরিষ্কার করে নেব। এমনি করে চিপে চিপে আলুটাকে একদম শুকনো করে নিতে হবে। আলুর জলটা আমার সম্পূর্ণভাবে শুকানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে একটা শুকনো পাত্রে রেখে দিচ্ছি। আর যে আলুগুলো গায়ে গায়ে লেগে আছে সেগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবে। আলুতে কিন্তু জল থাকলে হবে না, একদম চেপে চেপে শুকনো করে তুলে নিতে হবে। এদিকে দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে অল্প অল্প করে আলুগুলোকে ছেড়ে দেব। আলুটাকে কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা কুরকুরে মরমরে হবে না। একসাথে অনেকটা পরিমাণ আলু দিতে পারো, ওতে কোনো অসুবিধা হয় না। এবার এটা লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে একটু সময় লাগে, কারণ যেহেতু লো টু মিডিয়াম আঁচে ভাজা হয়।
যতক্ষণ লালচে লালচে না হবে ততক্ষণ আমি এটাকে ভেজে যাব। এটাকে সবসময় নাড়িয়ে যেতে হবে, খানিকক্ষণ পরপরই এটাকে নাড়িয়ে নাড়িয়ে তোমার এপিট ওপিট করে দিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। তা আমি এইভাবে সব আলুগুলোই ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। একেবারে লাল লাল করবে না, এরকম হালকা লাল লাল ভেজে আমি আলুটাকে তুলে নেব। বেশি লাল লাল করলে কিন্তু আবার তিতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই যখনই কালারটা দেখবে এরকম ব্রাউন কালার হয়ে গেছে, তখনই এটাকে তেল থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা শুকনো পাত্রের মধ্যে আমি রেখে দেব। এবার এইভাবে আমি সব আলুগুলোই ভেজে নেব। আলুগুলো যখন কড়াই থেকে তুলবে তখন তেলটা ভালো করে ঝরিয়ে নেবে, নিয়ে তারপরে তুলবে, যেন আলুতে কোনো তেল না থাকে। আমার কাছে টিস্যু পেপার নেই, তাই আমি ইউজ করতে পারিনি। তোমাদের কাছে যদি টিস্যু পেপার থেকে থাকে তাহলে তোমরা আলু ভাজাগুলো টিস্যু পেপার পেতে তার উপরে তুলতে পারো। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে বাদাম ভাজা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নেব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমার কাছে ছিল বলে আমি দিলাম। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কিছু কারি পাতাকে ভেজে নেব। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখো আলু ভাজা, বাদাম ভাজা, কারি পাতা ভাজাগুলোকে একসাথে মিশিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। কী কী মশলা অ্যাড করছি এবার তোমরা সেগুলো দেখে নাও। প্রথমে আমি কারি পাতা ভাজাগুলোকে বোটা থেকে ছাড়িয়ে আলু ভাজার মধ্যে দিয়ে দেব। এবার আমি আলু ভাজার মধ্যে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম, যাতে আলু ভাজাটার মধ্যে একটা চটপটা টেস্ট চলে আসে। এবার এর মধ্যে আমি খানিকটা বিট নুন দিয়ে দেব। নুনটা যে যার আন্দাজ মতো দেবে। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুনটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো দেখো তৈরি আমাদের মুচমুচে করকরে খাস্তা একদম নিমন্ত্রণ বাড়ির আলু ভাজা। এটাকে তোমরা কিছুদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের এই সহজ কুরকুরে আলু ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।